হ্যালো ভিউয়ার্স, আমরা রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। আজকে শ্রীমঙ্গলের বেস্ট তিনটা প্লেস আমরা ঘুরে বেড়াবো। সেটাই আজকে থাকবে ফুল ব্লগে। আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক ভালো আছেন। আমরা বের হচ্ছি টুনাটুনি, এবং আমরা আজকে শ্রীমঙ্গলের মাধবপুর লেক, এরপর আমরা নূরজাহান টি স্টেট, এবং এরপর দেখা গেছে সর্বশেষ আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই তিনটা জায়গায় আজকে আমরা ঘুরে ফেরাবো। আজকে ভিডিও জুড়েই থাকবে এটা। তো আমাদের রিসোর্ট থেকে যেহেতু গাড়ি একটু দূরে, সেই ক্ষেত্রে আমাদের নিতে হবে। তবে আমি একটা কথা বলে নিই, যারা গ্রুপ করে আসবেন তাদের জন্য চান্দের গাড়ি নেওয়াটা ভালো হবে, কারণ দুজনের জন্য তিনজনের জন্য সিএনজি বা অটো রিক্সাগুলো আপনারা যাচাই বাছাই করে নেবেন। তো আমরা যেহেতু দুইজন, তার জন্য দেখা যাচ্ছে আমরা একটা অটো নিয়ে নিলাম, এবং এইটা নিয়ে আজকে সারাদিন আমরা ঘুরবো এবং এই তিনটা জায়গায় ঘুরবো। তো টুনাটুনি যাচ্ছি, আমাদের মন ভালো লাগতেছে। তবে সিলেট শ্রীমঙ্গল এমন একটা জায়গা, শুধু গাছ আর গাছ, চা বাগান, পাহাড়, আপনি যেদিক দিয়ে যাবেন চারদিকে দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। তো আমরা ওইভাবে যাচ্ছি। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে মাধবপুর লেক। এই যে মাধবপুর লেকের দুই পাশেও চা বাগান থাকবে। তো আমরা জাস্ট মাধবপুর লেকে যাব এবং লেক থেকে পাহাড়ে উঠবো, পাহাড়ের চা বাগানগুলো দেবো, ভিউগুলো নেবো। তবে আমরা যখন গিয়েছিলাম প্রচন্ড গরম ছিল। এই যে মাধবপুর লেকের পাশেই একেবারে যখন এই পদ্মগুলা ফুটে উঠেছে, খুবই ভালো লাগলো। এবং পাহাড় বেয়ে আমরা একেবারে চূড়ায় উঠে গেলাম, মানে উপরের দিকে। তো উপরের দিকে উঠার পর এতটা গরম লেগেছিল, গরমে আমাদের তৃষ্ণা লেগে গেছে। তো এখানে আবার পানি শরবত পাওয়া যায়। তো শরবতগুলো একটু দাম বেশি, 15 টাকা 20 টাকা গ্লাস। তারপরেও দেখা গেছে যে এত গরম ভালো লাগে। আপনার আপু একটা হ্যান্ড ফ্যান নিয়ে আসে, তারপরেও দেখা গেছে গেমে যাচ্ছে, প্রচন্ড গরম। তো যেহেতু ওই সময়টা কম, তবে শীতের সময় গেলে ভালো লাগে। তো আমরা জাস্ট উপর থেকে ভিউগুলা নিয়ে আমরা মাধবপুর লেক থেকে চলে যাচ্ছি নূরজাহান টি স্টেট। তো এগুলা পাশাপাশি আপনাকে পাশাপাশি ঘুরে দেখাবে। তো নূরজাহান টি স্টেটের ভিতরে ঢুকে গেলাম, এবং দুই পাশে অপরূপ সৌন্দর্য। মানে এটা আসলে ক্যামেরায় কতটুকু আসতেছে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না, তবে বাস্তবে আমরা যখন সামনে যাই, এবং এখন যেহেতু পাতা উঠানোর সিজন, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত শ্রমিকরা পাতা উঠায়, এবং এটা দেখতে এত সুন্দর লাগে বলার বাইরে। তো আমরা দেখা গেছে অটো থামিয়ে আমরা পুরো লেক, পুরো নূরজাহান টি স্টেটটা ঘুরে বেড়ালাম এবং ঘুরে ঘুরে দেখলাম। এরপর যখন চা শ্রমিকরা আছে তাদের সাথে আমরা গিয়ে গল্প করলাম, কথা বললাম। এবং আপনাদের আপুর একটা শখ অনেক আগে থেকে ছিল, যেটা আমরা সিলেটে পারিনি। আমার ইচ্ছে ছিল শ্রীমঙ্গলে গিয়ে সে নিজের হাতে চা তুলবে। তো সেই ইচ্ছেটা পূরণ হলো, মাতলাটা উপরে নিল, এবং উনাদের যে চার যে ব্যাগটা আছে সেই ব্যাগটাও সে নিতে পেরেছে। তো সে মহা খুশি। তার খুশি দেখে আমারও মন খুশি। বউ যদি খুশি থাকে তাহলে তখন মনে হয় যে না, এত দূর গিয়েও যখন বউ মনে খুশি দেখায়, তো সেই ক্ষেত্রে অনেক ভালো লাগে। তখন মনে হয় যে না, ঘুরতে আসাটাই সার্থক হয়েছে। তো আমরা তারপরেও দেখা গেছে যে ঘুরে ঘুরে নূরজাহান টি স্টেটটা দেখতেছি। নূরজাহান টি স্টেট থেকে পার হয়ে আমরা যাব লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই যে আমরা চলে আসছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। তবে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে আপনারা যারা গাছ প্রেমী, যারা গাছ ভালোবাসেন, এবং পশু পাখি, এখানে বানর, বিভিন্ন ধরনের পশু পাখির শব্দ, এবং আমি যদি এখানে সাউন্ড আপনাদের দিই আপনারা বুঝতে পারবেন যে নিরিবিলি সাউন্ডে আসলে সত্যি একটু ভয় লাগে। তো খুব ভিতরে গেলে আপনাকে অবশ্যই গাইড নিতে হবে। এছাড়া আপনারা একা একা যদি যেতে চান, সেই ক্ষেত্রে একটা সামনে রেল লাইন আছে। সেই রেল লাইনটা একটা বিখ্যাত রেল লাইন, আমরা সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমার আছে জল সিনেমা 2008 সালে শুটিং হয়েছিল। এছাড়া হলিউডের একটা সিনেমাও এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাঝখান দিয়ে যে রেল লাইনটা গিয়েছে সেখানে শুটিং হয়েছে। আমরা সেখানে স্পটে ঘুরলাম, আমাদেরও খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখেন নিরিবিলি পরিবেশ, দেখেও অনেক ভালো লাগতেছে। তো আমি মনে করি যে আপনারা এখন জাস্ট এটার ফিল্টার নিতে থাকুন। এই যে বন থেকে একটু সামনে গেলেই এই রেল লাইন। তবে রেল লাইনের ওই পারে বিশাল বড় কিন্তু এই লাউয়াছড়া জাতীয় উদ্যান। যারা যেতে চান, যারা উৎসাহ বেশি, যারা গাইড নিয়ে অবশ্যই যেতে হবে। তো এই যে আমি চলে আসছি একেবারে, এটা একটা ভাইরাল স্পট। আমার আছে জল সিনেমার শুটিং যেহেতু এখানে হয়েছে, তো আসলাম। যেহেতু একটা হলিউডি মুভি হয়েছে সেটাও দেখলাম। মানে জাস্ট এখানে ব্যানার, এই পাশে ব্যানার দেওয়া আছে। তো আমরা রেল লাইনে বসে কিছুক্ষণ গল্প করলাম। তো রেল লাইন ধরে দুজনে হাঁটলাম। তবে এইখানে আসার পর যেহেতু দুই দিকেই বন, মাঝখান দিয়ে রেল লাইন, এবং খুবই ভালো লেগেছে। সত্যিকার অর্থেই আমাদের এই ভ্রমণটা খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি এনেবল করতে অবশ্যই ভুলবেন না। ভালো না লাগলেও ফলো দিয়ে রাখুন। একসাথে দেখতে দেখতে চলতে চলতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। আমাদের সাথেই থাকবেন। শ্রীমঙ্গলে আরও ব্লগ পরবর্তী ব্লগে দেখতে পারবেন। টুনাটুনিকে সাপোর্ট দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।